হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করা যাক। একটা রুটি নিয়ে নিয়েছি আমি, আর রুটি দিয়ে একটা উদ্ভট রেসিপি রেডি করেছি। তো সেটা খেতে অবশ্য সুন্দর হয়েছিল। তো তোমরা দেখো কেমন লাগলো, তোমাদের অবশ্যই জানাবে। তো আমি প্রথমে এখানে রুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সুন্দর করে। একদম একটু অন্য রকমের রেসিপি, একটু অন্য রকমের এক্সপেরিমেন্ট যাকে বলে, একটু করে দেখলাম কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে, আমার নিজের তৈরি করা উল্টো পাল্টা এক্সপেরিমেন্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, আর এই গরম জলে দিয়ে দিলাম লবণ একটুখানি, আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর তারপর সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করার পর এই দেখো কেটে রাখা টুকরো টুকরো যে আটার পিসগুলো ছিল সেগুলোকে আমি এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো। এই দেখো এখানে জলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম এগুলো। আর এটা দেখেছো ফুটছে কিন্তু টকবক করে, আটাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে লাগছে। আর এটা এখানে সেদ্ধ হতে থাকুক, আর তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও। আর প্রত্যেকটা চ্যানেলের রেসিপির নিচে কিন্তু দেওয়া থাকে রেসিপিগুলো, মানে ডিসক্রিপশন বক্সে। দেখো কত সুন্দরভাবে এগুলো রেডিও হয়ে গেছে ঝটপট সেদ্ধ, মানে এইগুলো তাড়াতাড়ি করে বয়েল হতে বেশিক্ষণ টাইম নেয়নি সেদ্ধ হতে। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। আর আমি এগুলো তুলে নিই। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর বেল আইকনটা প্রেস করে দিও। আর এবার আমি এই একই পাত্রে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, একদম সামান্য, বেশি না, 2 চামচ মতো। আর তাতে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার সঙ্গে আমি দিয়ে দিয়েছি জিরে, যাই হোক গোটা জিরে, আর এক চামচ মতো, এক চা চামচ মতো। আর তারপর এখানে আলু কুচি রয়েছে, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। আর ওই দেখো আমার ওই আটাগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো। আমি এবার আলুগুলোকে ফ্রাই করে নেব ঝটপট করে। আর এরকম আমি কড়াই আলুগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাচ্ছে এটা আলুর সঙ্গে, আর একটু সুন্দর গন্ধ বেরিয়েছে জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। এরপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। এর সঙ্গে তুমি আরও অনেক ভেজিস অ্যাড করতে পারো, আমি খালি এ দুটোই দিয়েছি কারণ এ দুটোই স্টকে ছিল। তারপর আমি এতে অ্যাড করছি সোয়া সস, আর সোয়া সস দেওয়ার পর আমি এটাকে আরও ভালো করে নেড়ে নেব। সোয়া সস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কেমন লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে জিনিসটা, তো তাড়াতাড়ি করতে হবে। সোয়া সস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছিলাম। আর এরপর আমি এখানে দিয়েছি টমেটো সস, আর টমেটো সসটা দেওয়ার পরেও আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, কারণ তো এগুলো সস জিনিসটা তাড়াতাড়ি। আর আমি এখানে একটা হোমমেড চিলি সস, তোমরা এখানে দোকানে কেনা চিলি সসও ইউজ করতে পারো বা লঙ্কা বাটা ইউজ করতে পারো। আর যদি না চাও তাহলে চিলি সসটা ইউজ করতেই পারো। আমি এখানে হোমমেড চিলি সস দিয়েছি, আর একটুখানি আধ কাপ মতো জল দিয়ে দিলাম, সাধারণ জল। যাই হোক, আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি এতে দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো। একদম পরিমাণটা দুটোরই সেম রাখতে হবে। তারপর এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সসগুলো আছে যেহেতু সেই জন্য একটু আঠালো ব্যাপার চলে আসছে এগুলোর মধ্যে, যে সবজিগুলোর মধ্যে। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। প্রথমেই সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু আটা জিনিসটা না, আটা বা ময়দা লবণ খুব টানে, আর এর জন্য একটু লবণটা দেখে নিতে হবে টেস্ট করে। আর তারপর আমি একটু দিয়ে দিলাম সামান্য চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ চিনি। তার সঙ্গে এটা টেস্টের জন্য একদমই সামান্য সব কিছু রাখা হয়েছে। হ্যাঁ, তবে ঝালটা একটু বেশি নিয়েছি, আর কারণ তোমরা আমাদের এতগুলো রেসিপি দেখেছো তখন তো জানোই আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এমনকি আমাদের বাড়িতেও ঝালটা একটু বেশি রান্না হয়, সেই জন্য ঝালটা একটু বেশি থাকেই। তো এটা দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা দিয়েছি এতে। আর শোনো, তোমরা কিন্তু এতে ম্যাগি মশালা বা চাট মশালা, তোমরা যেরকম ধরনের টেস্টি মশালা ইউজ করতে চাও করতে পারো। আমি এখানে সিম্পলি গরম মশলা ইউজ করলাম, আর এর সঙ্গে কোনো এক্সট্রা কিছু ইউজ করিনি। একদম দেশি ইন্ডিয়ান একটা তড়কা টাইপস রেসিপির সঙ্গে এটা মিক্স আপ করছি, কিছু একটা এক্সপেরিমেন্ট চলছে। বাকি যেই কাপে জলটুকু ছিল, বাকি 1 কাপ জলটুকুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে
আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো আমাদের। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করে নেবে, রেসিপি কিন্তু ওতে দেওয়া থাকে। তোমাদের সবার সাপোর্ট কিন্তু আমাদের একান্তই কাম্য। তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না প্রত্যেকটা। আর শর্টসে দেখবে প্রচুর ভিডিও দেওয়া আছে। আর আগের ভিডিওটাতে আমরা ডিসক্রিপশনে একটা চ্যানেল লিঙ্ক দিয়েছিলাম, তো সেটা অবশ্যই দেখবে। আর এই দেখো কথা বলতে বলতে এটা রেডি হয়ে গেছে। আর তারপর আমি এগুলো আটার যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো। তো আমি এখানে অল্প একটু দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ঢুকে যায় তাড়াতাড়ি করে। আর যেহেতু এটা আটার জিনিসটা না, ঝালটা না পরে আর বোঝা যাবে না, ফিল হবে না, কারণ এটা আটা ময়দা যে কোনো জিনিসের ঝাল এবং লবণ ব্যালেন্স করতে সাহায্য করে। সেই জন্য রুটিতে বেশি ঝাল খেলে না, ঝাল সবজি দিয়ে রুটি খেলে অতটা ঝাল ফিল হয় না। তারপর আমি এইখানেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি একদম শেষে। আর আমার কিন্তু রেডি হয়ে গেছে আমার এই এক্সপেরিমেন্টাল রান্না। আমি এখনও বুঝে উঠতে পারছি না এটা কী নাম দেওয়া যায়, বাট যাই হোক, এর একটা টেস্টি রান্না হলো। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে একদম। তো খেয়ে দেখা যাক কেমন লাগছে, খেয়ে দেখি কেমন হয়েছে এটা। তো আমি এটা ট্রাই করি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর আমাদের পাশে থাকো, একটা লাইক ঠুকে দাও। আর এই যে দারুণ